অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে। চাষি ভাইদের ফসল নষ্টের জন্য শস্য বীমা প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 2024 সালে 293 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের 2,10,000 কৃষক শস্য বীমা প্রকল্পে 2024 সালে আর্থিক ক্ষতিপূরণ পাবেন। এখনও পর্যন্ত শস্য বীমা প্রকল্পে কোন কোন জেলায় আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বা ভবিষ্যতে কোন কোন জেলাগুলিতে আর্থিক সাহায্য দেওয়া হবে সেই সংক্রান্ত বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রথমত দেখিয়ে দিই মাননীয় মুখ্যমন্ত্রী 2024 সালে কত কোটি টাকা বরাদ্দ করেছেন এবং তিনি এই বিষয়ে কী জানিয়েছেন। এই হচ্ছে সেই টুইট যেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধুর নতুন প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক ও বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বীমার আওতায় সারা রাজ্যের 2,10,000 কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। আমাদের সরকার বাংলা শস্য বীমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবেই আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাচ্ছেন। এই জন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না। বাংলা শস্য বীমার প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দিচ্ছে। 2019 সালে চালু হবার পর থেকে বাংলা শস্য বীমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,133 কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত। বরাদ্দকৃত 293 কোটি টাকা এখনও পর্যন্ত বিভিন্ন জেলায় দেওয়া শুরু হয়েছে। বিশেষত পূর্ব বর্ধমান জেলার কৃষকরা শস্য বীমা প্রকল্পে টাকা পেয়েছেন, তবে সেখান থেকে অভিযোগ প্রকল্পের টাকা অত্যন্ত কম পরিমাণে দেওয়া হয়েছে, অর্থাৎ ফসল নষ্টের টাকা অনেক কম পরিমাণ দেওয়া হয়েছে। তাছাড়া বাঁকুড়ার বিভিন্ন ব্লকেও শস্য বীমা প্রকল্পে আলু নষ্টের জন্য টাকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ঝাড়গ্রাম জেলার কৃষকদের জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া হুগলি জেলার কৃষকরাও আলু নষ্টের ক্ষতিপূরণ বাবদ শস্য বীমা প্রকল্প থেকে আর্থিক সাহায্য পাচ্ছেন। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যে সকল এলাকায় ফসল নষ্ট হয়েছে নতুন করে আরও টাকা দেওয়া হবে, কেননা 293 কোটি টাকা এখনও পর্যন্ত শেষ হয়ে যায়নি। তবে আপনাদের জানিয়ে রাখি, কৃষি দপ্তরে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়েছে নতুনভাবে অনেক জায়গায় অভিযোগ আসায় সেগুলিকে পুনর্বিবেচনা করা হচ্ছে এবং যে সকল এলাকার কৃষকরা সত্যিই ক্ষতিগ্রস্ত তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই মুহূর্তে বাংলা শস্য বীমা পোর্টাল থেকে নিজেদের স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তাই যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছে আপনারা বেশ কিছুদিন অপেক্ষা করুন বা নিজেদের ব্লকে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনারা শস্য বীমা প্রকল্পে টাকা পাবেন কি পাবেন না। তবে যে জেলাগুলিতে ইতিমধ্যেই শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া হয়েছে সেগুলি আপনাদের জানালাম এবং ওই জেলাগুলির বিভিন্ন অঞ্চলে যেখানে ফসল নষ্ট হয়েছে সেই অঞ্চলের কৃষকরা নতুন করে আর্থিক সাহায্য পাবেন। ধন্যবাদ।